কাঁকরোলের খুব মজার একটি চাক ভাজির রেসিপি শেয়ার করবো এখন আপনাদের সঙ্গে। কাঁকরোলগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি, একটু মোটা করে। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু পানি ছিটিয়ে সুন্দর মতো মাখিয়ে রাখবো। আর আলুগুলোকেও চাক চাক করে কেটে নিয়েছি, কাঁকরোলের মতোই একটু মোটা করে। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে রাখবো। আর আমি কাঁকরোলের সঙ্গে একটু আলুও দেবো, এতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এগুলো মাখিয়ে রেখে চলে যাব রান্নাতে। তেল গরম করে সেখানে দিয়ে দেবো কাঁকরোলের টুকরাগুলোকে, দিয়ে সুন্দর মতো উল্টে পাল্টে ভেজে নিব। আর এই কাঁকরোল ভাজাটা কিন্তু একটু সফট টাইপের হবে, কড়কড়া ভাজা ভাজা হবে না। এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। দুই পাশে একটু লাল লাল হবে কিন্তু ভিতরে সফট থাকবে। আর এই ভাজাটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এরপর তেল থেকে সুন্দর মতো উঠিয়ে নিব। আর সেই তেলেই দিয়ে দিব মশলা মাখানো আলুর টুকরোগুলোকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নিব। একটু লাল লাল হবে কিন্তু নরম নরম থাকবে, দুই পাশে একটু লাল লাল হয়ে যাবে। যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব পেঁয়াজগুলোকেও আমি এরকম চাক চাক গোল করে কেটে নিয়েছি মোটা মোটা করে। আর দিয়ে দেব কাঁচামরিচের কুচি। এগুলো দিয়ে আলুর সঙ্গে বেশ ভালো মতো ভেজে নিব পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে আসবে। আর এই তো তখন তেল থেকে তুলে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মজার কাঁকরোলের চাক ভাজি। সঙ্গে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভাত খেতে তো দারুণ লাগে। আমি এভাবেই করি, তো আমার কাছে ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।